লোক ব্র্যাক ব্যাংকেও চাকরি পাবে না। ব্র্যাক ব্যাংক, যে লোক আদারওয়াইজ ব্র্যাক ব্যাংকে ইন্টারভিউর মতো যোগ্যতা, মেধা, লেখাপড়া, অভিজ্ঞতা, ট্যালেন্ট, ক্রেডিবিলিটি রাখে না, ব্র্যাক ব্যাংকে এন্ট্রি লেভেল জব করার মতো ব্রেইন, লেখাপড়া, ডিগ্রি, শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান যার নাই, সেই লোক আপনার পিএম। সেই লোক আপনার পিএম, সেই লোক যে লোকের ব্র্যাক ব্যাংকে চাকরি করার মতো যোগ্যতা নেই। ব্র্যাক ব্যাংকও যাকে ডাকবে না, ব্র্যাক ব্যাংক আদালত যাকে ইন্টারভিউ কল করবে না, ইন্টারভিউ পাওয়ার মতো যোগ্যতা যার নাই, অ্যাবসলিউট মাথা ভর্তি গোবর, গোবর ভর্তি মাথা, ডিগ্রি নাই, অভিজ্ঞতা নাই, ট্যালেন্ট নাই, ব্রেন নাই, লেখাপড়া নাই, ইন্টার পাস, সে কবে কি ইন্টার পাস, ইন্টার পাস পিএম, ইন্টার পাস পিএম। কামন 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 কামন, গিভ মি এ ব্রেক, গিভ মি এ ব্রেক, ইন্টার পাস পিএম। আপনার ব্র্যাক ব্যাংক যাকে ইন্টারভিউতে কল করবে না, যার কোনো মূল্যই নাই ব্যাংকের কাছে, লেখাপড়া নাই, ডিগ্রি নাই, অভিজ্ঞতা নাই, ক্রেডিবিলিটি নাই, কোনো তার শিক্ষা দীক্ষা নাই, মানে মিনিমাম লেখাপড়া, মিনিমাম কোয়ালিফিকেশন, মিনিমাম ডিগ্রি, মিনিমাম ব্যাংকে কাজ করার মতো ডিগ্রি যার নাই, ব্র্যাক ব্যাংক, এনি ব্যাংক, দেশের ভিতরে, বিদেশ বাদ দেন, গ্লোবাল বাদ দেন, দেশে কথা বলে, দেশেও কাজ করার মতো রেজুমে যার নাই, যোগ্যতা যার নাই, ক্রেডিবিলিটি, ক্রেডেন্সিয়াল, মেধা, আইকিউ, ট্যালেন্ট, বুদ্ধি, বিবেচনা যার নাই, মাথা ভর্তি গোবর ভর্তি মাথা, যার ব্রেইনই নাই, ডিগ্রি নাই, মাত্র ইন্টার পাস, সে আপনার পিএম। হাউ অ্যান্ড ওয়াই এটা বলতে হবে, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে লোক আপনার পিএম, যে লোক ইকোনমির দায়িত্বে, ব্যাংকের দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, রিজার্ভের দায়িত্বে, 20 কোটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, 20 কোটি মানুষের জীবন জীবিকার দায়িত্ব, 20 কোটি মানুষের খাবার দাবার, ঘর বাড়ি, কাপড় চোপড়, বেতন, টাকা পয়সা, কাজ করবো, সব দায়িত্ব যার কাঁধে, সে লোক একটা অশিক্ষিত অপদার্থ। একটা ব্যাংক, দেশের ব্র্যাক ব্যাংক যাকে চাকরি দিবে না, দিবে না, বললাম তো, জানি বলেই বলছি, ব্র্যাক ব্যাংকও এই লোককে জব দিবে না। সে আপনার পিএম। কাম অন, হাউ, টেল মি এ রিজন। যে লোক ব্র্যাক ব্যাংকে ইন্টারভিউ পাবে না, ডাকবেই না, কারণ সে ইন্টার পাস, অভিজ্ঞতা নাই, কোনো তার লেখাপড়া নাই, ডিগ্রি নাই, রেজুমে নাই, বায়োগ্রাফি নাই, ব্যাকগ্রাউন্ড নাই, কোনো প্রমাণ নাই, তার কোনো কাজের প্রমাণ নাই, অ্যাচিভমেন্ট নাই, কোনো সফলতা, কিচ্ছু নাই, সারা জীবন যে বেকার, অশিক্ষিত, সারা জীবন যে মূর্খ, সারা জীবন যে মূল্যহীন, যার কোনো মূল্য নেই কারো কাছে, কোনো ব্যাংক যাকে কোনো অ্যালাউ করবে না টু গেট এ জব, ইভেন এন্ট্রি লেভেল জব, ইন্টার পাস। কামন ইন্টার পাস, যে আপনার বাজেটের দায়িত্বে, ইকোনমির দায়িত্বে, রিজার্ভের দায়িত্বে, 20 কোটি মানুষের জীবন জীবিকার দায়িত্বে, যে লোকটার হাতে 20 কোটি মানুষের বাঁচা মরার দায়িত্ব, পুরো ইকোনমির দায়িত্ব যার হাতে, দ্য এন্টায়ার বাজেট, দ্য এন্টায়ার মনিটারি সিস্টেম যার হাতে, যে লোক এন্টায়ার মনিটারি সিস্টেম কন্ট্রোল করবে, ব্যাংক, শেয়ার, রিজার্ভ, বাজেট, ইকোনমি যার হাতে, এই বিশাল দায়িত্ব, মহান দায়িত্ব, বিরাট বোঝা,
বিশাল মহান দায়িত্ব যার কাঁধে 20 কোটি মানুষের বাঁচা মরার দায়িত্ব, খাবার দাবার দায়িত্ব, অন্ন বস্ত্র বাসস্থান, জীবন জীবিকার দায়িত্ব, কর্মসংস্থান দায়িত্ব যার হাতে, পুরো ইকোনমির দায়িত্ব যার হাতে, পুরো বাজেট, বিনিয়োগ, এমপ্লয়মেন্ট, ইনকাম, এক্সপোর্ট ইম্পোর্ট, উৎপাদন, সব কিছু যার হাতে। যে লোক ব্যাংকে জব পাবে না, দেশের ব্যাংকেও জব পাবে না, দেশের ব্যাংকে, লোকাল ব্যাংকে, ব্র্যাক ব্যাংকের মতো, যমুনা সোনালী ব্যাংকের মতো, রূপালী ব্যাংকের মতো, যে কোনো ব্যাংকের মতো, দেশে যে কোনো ব্যাংকে সে জব পাবে না, কারণ সে কোয়ালিফাই করে না। কারণ সিম্পল কারণ, সে কোয়ালিফাই করে না। ব্যাংকে জব পাইতে যে যোগ্যতা লাগে, আপনারা জানেন, ব্যাংকে চাকরির যোগ্যতা যা লাগে, লেখাপড়া যে লাগে, যে পরিমাণ যোগ্যতা থাকতে ব্যাংকের চাকরির জন্য, অভিজ্ঞতা, ব্রেন, ট্যালেন্ট, ইভেন ফর এন্ট্রি লেভেল জব, সেইটাও যার নাই, সারা জীবন যে বেকার, কর্মহীন, অলস, সারা জীবন সে ইন্টার পাস, মাত্র ইন্টার পাস, কামন, সে আপনার পিএম? এই লোক পিএম? আর ইউ কিডিং? আর ইউ জোকিং? ফাজলামো নাকি, তামাশা নাকি, ইয়ার্কি নাকি? ফাজলামি করেন? যার মাথা ভর্তি গোবর, ব্রেন বলতে কিছু নেই, গোবর ভর্তি কথা বলতে পারে না, পড়তে পারে না, শুদ্ধ উচ্চারণ করতে পারে না, উচ্চারণ জানে না, ভাষা জানে, কিচ্ছু জানে না, একদম পুরোপুরি রাবিশ, সেই লোক পিএম? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড।